ডমরুর শব্দ, আগুনের আলো আর ভক্তির তালে তালে জেগে উঠেছে রাত। মহাশিবরাত্রির এই পবিত্র রাতে মনটা যেন নিজে থেকেই খুঁজে নেয় এক শান্তির ঠিকানা। কিছু অনুভূতি শব্দে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। ভক্তি আর ভালোবাসায় সাজানো ছোট্ট একটা গল্প নিয়ে এলাম, চলুন একসাথে দেখি। হর হর মহাদেব। হ্যালো, বাড়িতে হবে শিবরাত্রি পুজো। আমাদের বাড়িতে না চতুর্দশী যেই দিন লাগে সেই দিনেই পুজো করা হয়, আর তার নেক্সট দিন পারনা পুজো হয়। ওরিতে প্রায় 4টে থেকে 4:30 মতো বাজছে। আমরা সবাই অপেক্ষা করছি ব্রাহ্মণ দাদার। আমাদের বাড়ির মনসা পুজোর সময় তো পুরো মন্দিরটা আপনারা দেখিয়েছেন, তার পাশেই রয়েছে শিব মন্দির। সেখানটাই প্রতি বছর আমরা পূজা করি। আর সাথে হাতের পরশ রইবে হাতে, রইব জেগে। সকাল থেকেই আমরা সবাই উপোস, আর সকাল থেকে না আমার শরীরটা একটু খারাপ করেছিল। খারাপ বলতে ওই প্রচণ্ড মাথা ব্যথা। আগে হতো না জানেন, কিন্তু লাস্ট 2 বছর ধরে উপোস করলেই প্রচণ্ড মাথা ব্যথা করতে থাকে। আর সেটা তো আমার অবস্থা দেখে বুঝতেই পারছেন। মিষ্টি মধুর শান্ত ছায়া ঘিরে মৌমাছিরা। এইখানে প্রতিটা জিনিস তৈরি করা আছে, শুধু ব্রাহ্মণের অপেক্ষায় আছি সবাই মিলে। বড় বৌদি ভাই আস্তে ধীরে করে সকাল থেকেই সবকিছু গুছিয়ে রেখেছে, এখন শুধু অপেক্ষা ব্রাহ্মণ দাদার। ঠাকুরের জন্য তো মালাই গাঁথা হয়নি, তাই বসে বসে এখানে আগন ফুলের মালাটা আমি গেঁথে নিচ্ছিলাম। স্নেহা এখানে তৈরি হচ্ছে, খুব সুন্দর একটা ইয়েলো কালারের শাড়ি পরছিল। শুধু স্নেহা না, স্নেহা আর আমার বোন দুজনই শাড়ি পরছিল। তবে আমার আজকে আর একদমই ইচ্ছে হয়নি, কারণ মাথাটা এত বাজেভাবে যন্ত্রণা করছিল, তাই আমি আর পরিনি। যদি ভালো লাগে তাহলে ইচ্ছে আছে কাল পরবো। চলুন, এখন প্রায় সন্ধ্যা, ঘড়িতে 6:30 মতন বাজছে। ব্রাহ্মণ দাদাও চলে এসেছে। এইবার রেডি করে রাখা ফল ফুলগুলোকে মন্দিরে নিয়ে যাই। মধুর মোহে চলুন, এইবারে ব্রাহ্মণ দাদা পুজোতে বসলো। ঘট বসানোর আগে তার নিচে যে আলপনাটা করা হয় সেটাই করছে, তারপর ঘট বসিয়ে পুজোটা শুরু করবে। আমরা সবাই সেই 4:30 থেকে অপেক্ষা করে যাচ্ছি ব্রাহ্মণ দাদার, কিন্তু ব্রাহ্মণ দাদা আস্তে আস্তে 6:30 নাগাদে এসেছে। মধুর মোহে আর এদের দুজনকে দেখুন, সেই তখন থেকে বলছে এখন আমরা তৈরি হয়েছি, এখন আমাদেরকে ভিডিওতে নে। কাটবে প্রহর। পুজো আমাদের প্রায় শেষের পথে। আজ তো যজ্ঞ হবে না, যজ্ঞ হবে কাল পারনা পুজোর দিন। আর এরপর আমরা এক এক করে সবাই শিবের মাথায় জল ঢালবো। মুখী মিলন মা মনসাকেও এখানে দুধ কলা দেওয়া হয়েছে, আর এই হচ্ছে আমাদের তুলসী বেদি। মোহে চলুন, এইবারে পুরোহিত মশাই আগে অভিষেক করাবে, তারপর এক এক করে সবাই আমরা জল ঢালবো। মৌমাছিরা আসর তাদের জমিয়ে। জল ঢালার জন্য এখানে যা যা সামগ্রী দরকার সবকিছুই নিয়ে বসে পড়েছি। এবার শান্তি মনে সবাই মিলে জল ঢালবো। তো এখানে এক এক করে আমরা সবাই শিবের মাথায় জল ঢেলে নিলাম। জানো তো, সকাল থেকে না শরীরটা অনেক খারাপ ছিল, কিন্তু যে কোনো জিনিস সহজ হয় না তা আমার জানা ছিল। জীবন মোদের যখন আমি শিবের মাথায় জল ঢালছিলাম মনটা অনেক হালকা লাগছিল। সকাল থেকে না কারোর সাথে কথাও পর্যন্ত বলতে পারিনি, তবে এই সময়টাতে আমি অনুভব করছিলাম যে আমি কতটা হালকা ফিল করছি। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর। চলুন, আমার তো পুজো করা কমপ্লিট। বলতে গেলে বাড়ির সব বড়রাই পুজো করে নিয়েছে, এবার হচ্ছে বাড়ির ছোটদের পালা। তো অঙ্কিত জিয়াংশকে এখানটায় নিয়ে আসা হয়েছে জল ঢালার জন্য। বলতে গেলে আমাদের বাড়ির এই 2 ছেলে রোজ স্নান করে শিবের মাথায় জল ঢালবে, তুলসী গাছে জল ঢালবে, সূর্য দেবতাকে জল দিবে। ওরা না এই জিনিসগুলো খুব ভালোবাসে করতে, তাই এক ডাকেই 2 ভাই চলে এসেছে। প্রহর তোমার সাথে
এই তো ব্রাহ্মণ দাদা এবারে এখানটায় আরতি শুরু করে দিয়েছে। সবাই আমরা মিলে দাঁড়িয়ে আছি আরতি শেষের পর। এরপর হবে অঞ্জলি। হাতের পরশ রইবে হাতে। চলুন এরপর হবে অঞ্জলি। এবার আমরা সবাই এক এক করে অঞ্জলি নিতে বসে পড়লাম। চলুন অঞ্জলি তো নেওয়া হয়ে গেছে, এবার একটু বাইরেটায় বসি, এরপর প্রসাদটা নিয়ে নিব। এই তো এখানটায় নিয়ে নিলাম প্রসাদ। আজ তো ফল প্রসাদই নিব, কাল সকালে পারনা পুজো করে অন্ন নিব। আর কারা কারা আমার সাথে এগ্রি জানিও যে শিবরাত্রির এই মাখা প্রসাদটা কিন্তু অমৃত হয় খেতে। তাহলে আজ আসি, চলো টাটা। মৌমাছিরা